17 ফেব্রুয়ারি সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এছাড়া আরও উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং মোহাম্মদ মফিজুর রহমান লিটন সহ আরও অনেকে। উপস্থিত সকলে সংস্কার ও নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি করেন। গাছে গাছে বন্ধুত্ব হলে বাগান বাড়ে, গাছের সাথে পরগাছা বন্ধুত্ব হলে পরিবেশ নষ্ট। আর কিছু বলতে চাই না, শুধু হুঁশিয়ার করে দিতে বলে চাই, কিসের ইঙ্গিত বহন করছেন আপনারা? কিসের তালবানা করে এই সরকারকে আজকে দোষারোপ করার প্রক্রিয়া শুরু করেছেন? আমি আব্দুস সালাম আজাদের একটি কথা দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এখনো রাস্তায়। জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের সপক্ষের লোক, জাতীয়তাবাদী শক্তির মানুষ, গণতন্ত্রের সপক্ষে কথা বলার মানুষ। তাই আজকে আমরা আপনাদেরকে অভয় দিতে পারি, এই সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। সেদিন জুলাই আগস্টের বিপ্লবের পরে জনগণ, ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের প্রতি আপনি একটুকু দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার হীন চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত যারা বিগত 16 বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে পারে নাই, যারা বিগত 16 বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেপ্তার করেছে, গুম করেছে, আয়না করে নিয়ে মাসের পর মাস আটকে রেখে নির্যাতন করেছে, তাদের প্রতি সম্মান করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। আজকে পত্রিকা দেখেছেন, 7 সিস্টারের 55% মানুষ মনে করে মোদি যেন আর হাসিনাকে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। প্রিয় বন্ধুগণ, বড় বড় কথা, গণতন্ত্রের বড় বড় কথা বলেন। অনেকে বলেন দিল্লির মতো, অনেকে বলেন পিন্ডির মতো, অনেকে বলেন তুরস্কের আদলে দল করবেন। যে আদলেই দল করেন না কেন, আমাদের কোনো বাধা নেই। কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেতা তারেক রহমানও তাই বলেছে, দল করেন, দলে আসেন, জনগণের কাছে যান, খেদমত করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে এই সরকারকে সহায়তা করেন। তাই কিসের ইঙ্গিত? ইতিমধ্যে বহু কিছুর ক্ষেত্রেই সরকার সন্দেহের দানা তৈরি করেছেন। যেমন ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করার একটি অপপ্রয়াস চালাচ্ছেন, যেটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে। সরকারের যারা উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন তারা ছাত্রদেরকে নিয়ে দল গঠন করবেন, তাহলে উচিত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদে আগে থেকে না নেওয়া। তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। আমরা এটাকে অভিনন্দন জানাই, নতুন দল হোক, অসুবিধা নাই। কিন্তু যদি সরকারি ছত্র চাই, তারা যদি রাজনৈতিক দল করতে চায়, এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাগুলি রয়েছে, 1/11 বলেন, এরশাদের সময় বলেন, যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা মোটেও ভালো নয়। সুতরাং সরকারকে বলবো যে সরকার, আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না। আজকে
এই গত আন্দোলন সংগ্রামের বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। কোনো সন্দেহ আছে? গত 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে?